তোরা সবাই বস বস বসে পড়। তোরা সবাই ভালো আছিস তো? পড়াশোনা করে আসছিস তো? হ্যাঁ স্যার, পড়াশোনা করে এসেছি। জানিস তোরা গতকাল রাতে আমাদের বাগানে একটা ভূত দেখছিলাম। ভূতটা দেখতে কেমন স্যার? সেই মুখটা একদম বুঝলি তো, একদম হাতির মতো, আর শরীরটা একদম শিম্পাঞ্জির মতো, বুঝলি তো তোরা? ওইটা স্যার ভূত ছিল না, ওইটা আপনারই ছায়া ছিল। চুপ কর, কানের নিচে দেব একটা, তাহলে এরকম পাঠানো কথা বাড়িবে না। এই কাল অফিস রুমে তালাটা কে ভেঙেছিল? তোদের মধ্যে একজন এই কাজটা করেছে। স্যার, ওই তালাটা কদমে ভেঙেছে, আমি দেখেছি। কদম, তুই তালা ভেঙেছিস কেন? আজ তোর একদিন কি আমার অনেক দিন? কি করব স্যার, চাবি পাইনি বলেই তো তালাটা ভেঙেছি। এত বড় তালা তুই ভাঙলি কি করে বলতো? তা তো স্যার বলবো না, ওটা জানতে হলে আপনাকে 100 টাকা দিতে হবে। চে চে, তুই আমার কাছে টাকা চাইছিস? তোর লজ্জা লাগে না? না স্যার, লজ্জা লাগবে কেন? স্কুলে আসার সময় আমি লজ্জাটাকে বাড়িতে রেখে এসেছি, তাই আমার লজ্জা লাগে না। তোর দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। নে এবার পড়ায় আসি। তোরা ধর নৌকায় করে একটা নদী পার হচ্ছি, আর তখন নৌকায় একটা ফুটো হয়ে গেল, আর ওই ফুটোই দিয়ে নৌকায় সুর করে জল ঢুকছে। তখন তোরা কি করবে শুনি? স্যার, আমি নৌকা থেকে লাফিয়ে নেমে পড়ব। নৌকা থেকে লাফ দিলে তো তুই জলে পড়ে যাবি। স্যার, আমি বলবো ওই সময় কি করতে হবে। বলতো দেখি বাবা পিল্টু। স্যার, নৌকায় আমি আরেকটা ফুটো করে দিব, তাহলে একটা ফুটো দিয়ে জল ঢুকবে, আরেকটা ফুটো দিয়ে জল বের হয়ে যাবে, তাই না স্যার? তোর বুদ্ধিগুলা দেখছি দিন দিন একেবারে কাকে খেয়ে নিচ্ছে। এই বুদ্ধি নিয়ে তুই থাকিস কিভাবে? বলতো কদম, আমাদের দেশে কতগুলা বাঘ আছে? স্যার, আমি বলবো। না, আমি কদমকে বলতে বলছি। এ তো স্যার একদম সহজ, আমাদের দেশে 502টা বাঘ আছে। একদম ঠিক বললি তো, ভেবে বল। হ্যাঁ স্যার, যদি দেখেন এর থেকে বাঘ কম আছে, তাহলে ভাববেন আমাদের দেশের বাঘ অন্য দেশে বেড়াতে গেছে। আর যদি দেখেন বাঘ বেশি আছে, তাহলে ভাববেন অন্য দেশের বাঘ আমাদের দেশে বেড়াতে এসেছে। তোর উত্তর শুনে আমার মনে হচ্ছে তোকে সুন্দরবনে নিয়ে বাঘের মুখে ছেড়ে দেই, এটাই আমার মনে হচ্ছে। বল্টু, তুই বলতো আম আর আমড়ার মধ্যে কোনটা বড়? এটা তো অনেক সহজ স্যার, আমরাই বড় হবে স্যার। কি করে আমরা বড় হয় তুই বল দেখি। স্যার, আম বানান 2 অক্ষরে আর আমরা বানান 3 অক্ষরে, তাই আমরা বড়। আজ তোর পিঠে আমি আমড়ার ডাল ভাঙবো। সেলো, তুই কাল সন্ধ্যাবেলায় বাজারে কি করছিলে? তোর না সামনে পরীক্ষা? স্যার, বাবার জন্য সিগারেট আনতে কাল বাজারে গিয়েছিলাম। তোমার বাবা সিগারেট খায়? সি সি সি। সিগারেট খেতে বারণ করি স্যার, তবুও খায়। কি করে সিগারেট খাওয়ানো সারাতে হয় বলুন তো স্যার? খুবই সহজ উপায়, সিগারেটের 2 দিকে আগুন জ্বালিয়ে টানতে বলবি, দেখবি একবার টানলেই সিগারেট খাওয়া ছেড়ে দিবে। কদম, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে? ভালোই চলছে স্যার। পাহাড় ও নদী যে কোনো একটার উপর রচনা বলতো শুনি, কেমন প্রস্তুতি নিচ্ছিস? এটা তো পারবো না স্যার। কেন পারবি না? এই বললি পড়াশোনা খুব ভালো চলছে। স্যার, আমি কলম দিয়ে কাগজের উপর ছাড়া কোনো কিছুর উপর লিখতে পারি না স্যার, তাই পাহাড় ও নদীর উপর লিখতে পারবো না স্যার। এ তো দেখছি একদম পাকা হয়ে গেছিস, পড়াশোনা করে তো কিছুই করতে পারবি না দেখছি। কেন পারবো না স্যার? এই যা পড়াশোনার অবস্থা, তাতে কি করবি বলতো? কেন স্যার, খবরের কাগজ পড়বো।
খবরের কাগজ সেটা আবার পড়ে কি করবি? কেন স্যার, কর্মখালির বিজ্ঞাপন দেখবো? আর আমাকে রাগাস না। রাগ কমানোর ওষুধটা আজ আমি আনি নাই, বুঝলি? আর রাগাস না আমাকে। স্যার, একটা খবর শুনছেন? খুবই খারাপ খবর। কই না তো, কি খারাপ খবর শুনি? আমাদের পাড়ার সুমন বাবু কালকে মারা গেছেন। খুব দানি লোক ছিলেন। মরার পর তার সবকিছু অনাথ আশ্রমে দান করে গেছেন। বাহ, খুব ভালো লোক ছিলেন তাহলে দেখছি। ওনার কি ছিল, কি কি দান করে গেছেন? 6টা মাইয়া আর 5টা ছেলে, সবগুলাকে অনাথ আশ্রমে দান করে গিয়েছেন। পাকা মোটা একটু কম কম কর, বুঝলি? কথা বলার ধরনগুলো একটু চেঞ্জ কর, বুঝলি? সেলো, বলতো প্রথম কে সাদে গিয়েছিলেন? নীল আমস্টন স্যার। স্যার, আমি ভাবছি কি সূর্যতে যাব। আরে বোকা, সেটা সম্ভব নয়। সূর্যতে গেলে একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। জয়লাপুরে ছাই হব কেন? আমি রাত্রিবেলায় সূর্যতে যাব। তোর বাবাকে বলিস মাথাটা যেন একটু পরীক্ষা করায়। তুই যা হচ্ছিস দিন দিন, বাবা রে। কদম, গত সপ্তাহে তুই এত কামাই করছিস কেন? গত সপ্তাহে তুই কয়েকদিন স্কুলে আসিস নাই কেন? গত সপ্তাহে স্যার আমার মাসির মেয়ের বিয়ে ছিল, তাই আমি আসতে পারি নাই স্যার। আরে এটা তো মল মাস। মল মাসে কখনো বিয়ে হয় নাকি? স্যার, মল মাস কি স্যার? স্যার, আমি বলবো মল মাস কি? বল তো শুনি। মানুষেরা যে মাসে বেশি মল ত্যাগ করে তাকে মল মাস বলে, তাই না স্যার? আরে আমার কিন্তু এবার মাথায় রক্ত উঠে যাচ্ছে রে। কিরে পিল্টু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? স্যার, কালকে রাত্রে একটা বই পড়ছিলাম, সেই বইটার কথা মনে পড়ে গেল, তাই কান্না চলে আসলো। কি বই পড়ছিস যে তোর কান্না চলে এসেছে? আমার ব্যাংকের পাসবই স্যার, একটা টাকাও নাই। দূর, তাতে কান্না করার কি আছে? বড় হয়ে চাকরি কর, তারপর টাকা জমা, দেখবি তাতে আনন্দ চলে আসবে। কি চাকরি করব স্যার? তোর যা বুদ্ধি জ্ঞান হয়েছে, তাতে তুই ট্রেনের চাকায় হাওয়া দেয়া ছাড়া আর কোনো চাকরি পাবি না। এটা স্যার আপনি ঠিক বলছেন। তুই বেশি পাকামো করিস না। বলতো ডিম কাকে বলে? এ তো স্যার একদম সহজ উত্তর, না জন্মা বাচ্চাকে ডিম বলে। বাবা রে, এ তো দেখছি একদম বিষধর ছেলে। সেলো, বলতো সব থেকে কঠিন কাজ কি? স্যার, মানুষের মতন মানুষ হওয়া সব থেকে কঠিন কাজ, তাই না স্যার? বাহ, একদম ঠিক বলছিস। বেশ বেশ, আজকে তাহলে ক্লাস এখানেই হলো। আবার কালকে আসবো, ঠিক আছে? ঠিক আছে স্যার।